আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তানভীর, তোমাদের সাথে আছি আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়, তোমার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে অনুসরণী 5.3। সবাই খাতা কলম নিয়ে রেডি বসে যাও। এখন আমরা শুরু করব। দেখো, আমি দেখো এই পাশে দেখো আমাদের 1 থেকে 10টা অঙ্ক নিলাম 5.3 5.3-এর। এখন আমাদের এখানে এই বিষয়টা নিয়ে 5.3 আলোচনা করা হয়েছে তোমার মূলত উৎপাদকের বিশ্লেষণ, কমন যে বিষয়গুলা এবং সূত্রগুলার যে প্রয়োগ, কিভাবে তুমি সূত্রগুলা তুমি ভাঙবা, এই বিষয়টা নিয়ে তোমার এখানে আলোচনা করা হয়েছে। এখন দেখো, প্রথম আমরা যে 5.3 অনুসরণ করতে গেলে কয়টা সূত্র লাগবে, এই প্রথম এই বিষয়টা আমরা সূত্রগুলো একটু লিখে দিই তোমাদের। একটু দেখো, এই যে প্রথমে a প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র আছে। দেখো, a স্কয়ার প্লাস এর 2ab প্লাস এর বি স্কয়ার। আর দুই নাম্বারটা হচ্ছে তোমার কি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস এর 2ab প্লাস এর বি স্কয়ার। আর তিন নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তোমার 5.3 এর মধ্যে লাগবে, a স্কয়ার মাইনাস এর বি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস এর বি। তো এন হচ্ছে তোমার তিনটা যে সূত্র লিখলাম, এন এর তোমার ম্যাক্সিমাম কাজে লাগবে এই যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ, এই ডান পক্ষের যে বিষয়টা আছে, ডান পক্ষের যে তোমাদের এই কাজটা, ডান পক্ষে দেখবো দেওয়া থাকবে, তোমাদের বাম পক্ষটা লিখতে হবে। আর আমরা 5.1 এবং 5.2 যখন আলোচনা করব তখন এটা আলোচনার মধ্যে আমরা পূর্ণভাবে বুঝিয়ে দিব। এখন দেখো, এই যে এখানে তোমার বাম পক্ষটা এবং ডান পক্ষটা একই পাশেই দেখবো সেম, মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখন তো দেখো, এই তিনটা সূত্র লাগবে। আর এখানে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে ফার্স্টে বললাম যে তোমাদের কমন বিষয়টা নিতে হবে, তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং সূত্রগুলোর প্রয়োগ তোমাদের দেখাতে হবে 5.3-এর। এটা তুমি পারলে তাহলে তোমার উৎপাদক বিশ্লেষণ পারলে 5.4 তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। এখন দেখো, এখন আমাদের এই ফার্স্ট এই পাশে দেখো, আমি অঙ্কগুলো আমি সাজায় রাখলাম, 1 থেকে 10টা অঙ্ক করাবো, আর এটার মধ্যে 20টা আছে। আমি দুইটা পার্টে তোমাদের এই 5.3 শেষ করে দেবো। এখন দেখো, একের মধ্যে তোমার দেওয়া আছে এখানে 1 নম্বর অঙ্কটা আমরা উঠাই। দেখো, এক্স স্কোয়ার প্লাস এর এক্স ওয়াই প্লাস এর জেড এক্স প্লাস এর ওয়াই জেড। এখানে দেখো, এই বিষয়টা হচ্ছে কমনের বিষয়। এখানে তোমার এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস এর জেড এক্স প্লাস এর ওয়াই জেড, আমাদের এই যে এক্স এর যে রাশিগুলো, এটা তুমি একটু আলাদা করো। এই দেখো, এক্স স্কোয়ার সাথে দেন এক্স স্কোয়ার আছে, আবার এখানে কিন্তু এক্স ওয়াই আছে, আবার এখানে জেড এক্স আছে, আবার এখানে ওয়াই জেড আছে। তাহলে আমাদের দেখো, এক্স এর সংখ্যাটা কিন্তু 3টা আছে, কিন্তু ওয়াই এর সংখ্যাটা কিন্তু 2টা আছে। তার জন্য আমরা এই যে ওয়াই এর যে রাশিটা, মানে এই অংশটা আমরা দুইটা কিন্তু একসাথে লিখবো, আর এই দুইটা আমরা একসাথে লিখবো। এদেরকে দুইটা আমরা একসাথে লিখি। এই দেখো, এক্স স্কোয়ার প্লাস এর জেড এক্স প্লাস এর দেখো এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস এর ওয়াই জেড। এখন দেখো, এই দুইটা অংশ থেকে কোনটা কমন যায়, আমাদের এক্স কমন যায়। কেন? এই দেখো, এক্স স্কোয়ার কয়টা আছে, এন আছে তোমার কতটা, এই যে দুইটা, এক্স ইন্টু এক্স। তারপরে দেখো, এই যে আমরা দেখলাম এক্স ইন্টু এক্স, এই যে দুইটা আলাদা আলাদা লিখলে এখান থেকে একটা এক্স কমন যায়, এখান থেকে একটা এক্স কমন যায়। এই লাইনটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তখন এই পাঁচটা তোমরা লিখবে। দেখো, এই যে দুইটা কমন নিলে আমাদের কি হয়, এক্স দিকে, আর এই পাশটা আছে কি এক্স প্লাস এর জেড। বুঝতে পারছো? তারপরে দেখো, এই অংশটা দেখো একটু, তারপরে এখানে সামনে কি আছে, প্লাস দিবা। তারপরে এখানে দেখো তো ওয়াই আছে একটা, ওয়াই আছে একটা, তাহলে আমাদের কি যাবে, ওয়াই কমন যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এর জেড। তো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এর জেড। এখন দেখো, সব উৎপাদক বিশ্লেষণ করতে মনে রাখতে হবে, এই যে মাঝখানের দুইটা কমন যে বিষয়টা নিবা, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটাতে মিলে তোমাদের এই যে এক্স প্লাস এর জেড আছে, এখানে এক্স প্লাস এর জেড আমাদের মিলছে। এখানে দেখো কি কমন যায়, এই যে দুইটা থেকে একটা লিখবা, দুইটা থেকে সবসময় কি লিখবে, একটা এক্স প্লাস এর জেড। তারপরে তোমার ইনটু এই যে এখানে যে বাকি অংশ দিল, এক্স ছিল, আর হলো তোমার প্লাসের এক্স প্লাসের ওয়াই, এই লিখে দেবো এক্স প্লাসের ওয়াই। তো এই হচ্ছে আমাদের এটা সমাধান, আনসার। বুঝতে পারছো? এটা দেখো, আমরা খুব সহজে কিন্তু কমন দ্বারা, কমন বিষয় নিয়ে সাথে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা করতে পারছি। তারপরে 2 নাম্বারটা দেখো তোমাদের, 2 নাম্বার অংশ দেখো কি বলছে। তো এ স্কোয়ার প্লাস এ বিসি প্লাস এর সি এ প্লাস এর এবি। ওই ক্ষেত্রে দেখো, এখানে দেখো এ স্কোয়ার আছে দুইটা,
তারপরে এর সাথে কোথায় আছে দেখো, মানে এ আছে এনে, এ আছে এনে, আবার এনে বি আছে এনে বি আছে, আমরা এই দুইটা সাজাই এখানে। দেখো এ স্কয়ার প্লাসের সি এ, প্লাসের সি এ, প্লাসের এই পাশে আছে তোমার কি, এই যে বি সি আছে তোমার, আবার আছে কি এ বি, তাহলে আমরা এ বি রাখলাম, প্লাসের বি সি রাখলাম। এটা এখান থেকে কমন যায় কি, ওই যে আগে যে বলছিলাম এ ইন্টু এ, এ দুইটা আছে আর এন একটা আছে, একটা কমন যাইব, এই যে একটা কমন নেই, এ ইন্টু হচ্ছে এ প্লাসের সি, তারপরে তোমাদের প্লাসের এখানে কি কমন যায়, এই যে বি ইন্টু বি কমন যায়, তাহলে বি থাকলে এই যে এ প্লাসের সি। এই দেখো আমাদের মাঝখানে সংখ্যাটা চলে আসছে, তাহলে এ প্লাসের সি, এ প্লাসের দুইটা কিন্তু কমন আসতে হবে। যদি দুইটা তোমাদের কমন না হয়, এই দুইটা জাতীয় সংখ্যা যদি এক না হয়, তাহলে বুঝবা যে তোমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয় নাই। এখন তো দুইটা সংখ্যা আমাদের এক চলে আসছে, তার জন্য এখন দেখো এই দুইটা থেকে আমরা কি করবো, একটা কমন নেবো। আমাদের কি বলছিলাম, দুইটা থেকে একটা কমন নিবা, এ প্লাসের সি নিবা একটা, আর হচ্ছে তোমার কি এ প্লাসের বি, বাকি যে অংশটা ছিল এ প্লাসের বি। এ হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ বা কমন বিষয়টা, আনসার। এটা ওটা নিবা সবাই। তারপরে আমাদের দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, 3 নাম্বারটা বলছে এই যে 3 এ বি ইকুয়াল টু তোমার পি এক্স প্লাসের কিউ আই, তারপর প্লাসের বি স্কোয়ার কিউ এক্স প্লাসের বি স্কোয়ার পি ওয়াই। এখন দেখো এটা কিভাবে করবা, এখানে দেখো এ বির সাথে কিন্তু পি এক্স প্লাসের কিউ আই কি আকার আছে, গুণ আকার আছে, আর এই পাশেটা তোমার অলরেডি দেওয়া আছে স্কোয়ার প্লাস স্কোয়ার কিউ এক্স প্লাসের বি স্কোয়ার পি ওয়াই। এখন এই যে আমাদের এই যে এ বির সাথে এইগুলো হচ্ছে তোমার কি আকার আছে, গুণাকার আছে, তো এটার সাথে এটা গুণাকার আছে, তারপর আবার এটার সাথে আবার এটা গুণাকার আছে। তাহলে আমরা আগে কি করব, এই গুণটাকে শেষ করি, দেখো কি হয়। তাহলে এ বি পি এক্স প্লাসের এ বি কিউ ওয়াই, তাহলে এ বি কিউ ওয়াই, তাহলে গুণ শেষ করলাম আমরা এ বি কিউ ওয়াই প্লাসের, আবার দেখো এই যেগুলো আছে ওর সাথে লিখবে স্কোয়ার কিউ এক্স প্লাসে বি স্কোয়ার পি ওয়াই। এখন দেখো আমাদের কোনটা কমন যায় বিষয়টা, এখানে আছে তোমার দেখো এক্স এর রাশিগুলো কোথায়, দেখো এই যে এখানে আছে এক্স এর সাথে একটা এক্স, আবার এখানে আছে এক্স, তাহলে আমরা এই দুইটারে একসাথে লিখতে পারবো। আবার এখানে দেখতে আছে ওয়াই আছে, এখানে আছে ওয়াই আছে, তাহলে এইটার আমরা একসাথে লিখতে পারবো। দেখুন আমরা এক্স এর রাশিগুলো একটু সাজাই, এই দেখো এ বি পি এক্স প্লাসের স্কোয়ার কিউ এক্স প্লাসের আছে এখানে তোমার কি, এই দেখো বি স্কোয়ার, এই যে পাশে বি স্কোয়ার পি ওয়াই প্লাসের এই পাশে একটা বাকি ছিল, এই দেখো এ বি কিউ ওয়াই। এখন দেখো এই দুইটা রাশি থেকে কোনটা কমন যায়, আমরা তো একটা প্রথম পাইছি কি এক্স কমন পাইছি একটা, এই যে এক্স একটা কমন পাইছি, আর কোনটা দেখো কমন যায় কিনা। এখানে তোমার আছে তোমার এ আছে একটা, এন আছে কয়টা, দুইটা, তার জন্য আমরা এ একটা কমন নিতে পারবো। তাহলে আমাদের কি কমন দিতেছে, এ এক্স কমন দিতেছে, তাহলে এ এক্স কমন নিলে থাকতেছে আমাদের কি, শুধু থাকতেছে যে এক্স কমন দিলে থাকতেছে আমাদের বিপি, এই যে লিখবা বিপি, তার সাথে আছে তোমার প্লাস, আর এই পাশে তোমার কি আছে, এই দেখো এখানে একটা তো আমরা কমন নিয়ে গেছিলাম, আরটা আসছিল তোমার একটা রাখলাম, আরটা কি ছিল, কিউ ছিল, তাহলে এ কিউ, তার সামনে যা আছে তাই দিবা, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তাহলে প্লাস আছে এখানে প্লাস দিলাম, আর এই পাশে দেখো ওয়াই কমন যায়, তাহলে ওয়াই এর সাথে আরটা কি সংখ্যা কমন যায়, এই দেখো এখানে আছে তোমার কি বি আছে কয়টা, দুইটা, এখানে আছে তোমার একটা বি, তাহলে আমাদের একটা বি কমন নিতে পারি আর একটা ওয়াই কমন নিতে পারি। আর থাকবে কি আমাদের, এই যে একটা বি থাকবে আর একটা পি থাকবে, তাহলে বিপি প্লাস এর এই পাশে কি থাকবে, একটা এ থাকবে আর একটা কি থাকবে, কিউ থাকবে, তো বি ওয়াই কমন নিলে একটা ইতে কমন একটা কিউ থাকবে। এখন দেখো তো আমি যে বলছিলাম যে বিপি প্লাসের এ কিউ এবং বিপি প্লাসের এ কিউ দুইটা সংখ্যা তোমাদের কি আসতেছে, কমন আসতেছে। এই দুইটা সংখ্যা কি লিখতে, দুইটা থেকে আমরা একটা লিখতে পারবো। তো দুইটা যখন সংখ্যা মিলছে তখন তুমি বুঝতে পারবা কি তোমার উৎপাদকের বিশ্লেষণ বা কমন বিষয়টা তোমার হয়েছে। এখন দেখো এই দেখো বিপি প্লাসের এ কিউ, বিপি প্লাসের এ কিউ, আর ওই যে এক্স প্লাসের বিওয়াই, তাহলে এক্স প্লাসের বিওয়াই, তাহলে এক্স প্লাসের বিওয়াই, এইটা হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, आंसर। তারপরে নেক্সট দেখো কত নাম্বার, 4 নাম্বারটা আছে। এখন আসবে আমাদের, এখন আমরা যে বিষয়গুলো আলোচনা করছি এটা তোমার কমন যে বিষয়টা, কমন বিষয় নিয়ে আলোচনা। এখন আসো আমাদের ওই সূত্রের প্রয়োগ, 3 নাম্বার সূত্রটা a স্কয়ার মাইনাস এর b স্কয়ার। তবে এই কমন এবং এই 3 নাম্বার সূত্র এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে। এটা মাঝে মাঝে কাজে লাগবে যখন আমরা সূত্রগুলা ভেঙে আলোচনা করব তখন। এখন আসো আমাদের 4 নাম্বার। তো 4 কি বলছে, এই দেখো 4x স্কয়ার, 4x স্কয়ার মাইনাস এর y স্কয়ার। এখন এই দেখো মানে x এর উপর স্কয়ারটা আছে আর y এর আছে, কিন্তু 4 এর উপর আমাদের স্কয়ার নাই। আমাদের সূত্রের ফরম্যাট মানে অনুসরণ করতে গেলে কি লাগবে, সম্পূর্ণটার উপর কি লাগবে, আমাদের স্কয়ার করতে হবে। তার জন্য আমরা
টু এর এমন একটা সংখ্যা দ্বারা মানে গুণ করবো যাতে মানে দেখো এই যে 2 এর উপর আমরা স্কয়ার করি, স্কয়ার করলে কত আসছে মানে 2 কয়বার দুইবার আছে, 2 * 2 দুই দুগুণে কত 4। তাহলে আমরা কি করতে পারি যে 2 এর উপর স্কয়ার করলে তো 2x, তো x এর সম্পূর্ণ আমরা হোল স্কয়ার করলে কি আসছে, এই যে 2 এর উপর স্কয়ার করলে কত আসছে 4, আর x এর উপর স্কয়ার করলে x স্কয়ার আগের লাইন চলে আসছে, মাইনাস y এর উপর আমাদের স্কয়ার তো ছিল। এখন তুমি অনুসরণ করে দেখো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আমরা যদি 2x এর a ধরি এবং y এর যদি আমরা b ধরি তখন কি আসবে আমাদের, এই দেখো a এর উপর স্কয়ার b এর উপর তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a এর মানটা কি জানি, a এর মানটা হচ্ছে আমরা কি ধরলাম 2x ধরলাম, তাহলে এই যে এর মানটা যদি 2x ধরি তাহলে 2x, b এর মান কি ধরছি মানে b এর মান কি ধরছিলাম আমরা y, এখানে ছিল y, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 2x a মাইনাসের এই যে আমাদের y, তাহলে হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ। দেখো সূত্র সাহায্যে খুব সহজ এই লাইনটা থেকে আমরা এই লাইনটা সূত্র সাহায্যে করছি, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b শেষ। এখন আসো আমাদের 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা সেম এই সূত্রের সাহায্যে তিনের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছে। দেখো 5 এ বলছে 9 a স্কয়ার মাইনাস 4 b স্কয়ার। সেম আমরা কি করব, যখন এই যে একটার উপর তোমরা অনেকে একটা ভুল করে দেখলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখান থেকে তোমরা শুরু করো যে 9a প্লাস 4b ইনটু হচ্ছে 9a মাইনাস 4b এরকম লিখে ফেলো। এরকম করলে কিন্তু হবে না, তোমার কাজটা করতে হবে সম্পূর্ণটার উপর যাতে আমাদের স্কয়ারটা হয়, কারণ আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল আমাদের সম্পূর্ণের উপর স্কয়ার, কিন্তু তার জন্য এই যে সংখ্যাটা রাশিটা ধরবা এই রাশিটা সম্পূর্ণ যাতে আমাদের স্কয়ার হয়। তাহলে এখানে দেখো 3 এর উপর স্কয়ার করলে কত আসছে 9, এই যে 3 ইনটু 3 হচ্ছে 9, তো 3 এর উপর স্কয়ার করলে 3 দুইটা হচ্ছে 9, তো 3 এর উপর স্কয়ার করলে 9 আর এর উপর স্কয়ার করলে আমরা জানি a স্কয়ার মাইনাস 2 এর উপর আগে বলছিলাম, আগে তার নম্বরে বলছিলাম এই যে 2 এর উপর স্কয়ার করলে 2b স্কয়ার শেষ। এখন দেখো ফরম্যাট মিলছে না, এই যে 3a স্কয়ার মাইনাস 2b স্কয়ার, তাহলে 3 এর দল আমরা a, এর দল আমরা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর দল আমরা a, এর দল আমরা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b কত, এই যে 3a প্লাস 2b ইনটু হচ্ছে 3a মাইনাস 2b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, आंसर শেষ। বুঝতে পারছো সবাই? এখন দেখো আমাদের 5 শেষ, 6 নাম্বার অঙ্কে চলে আসো। 6 সি আমাদের এই 3 নাম্বার সূত্রটা পড়ছি। 6 দেখো a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 y স্কয়ার। এখানে দেখো এটার ক্ষেত্রে দেখো a স্কয়ার এই সম্পূর্ণ আলাদা আলাদা দেওয়া আছে, তখন আমরা একসাথে নিয়ে আসে করব স্কয়ারটা, তাহলে a b এর উপরে তো আমরা হোল স্কয়ার দিই, দেখো তো এর উপর স্কয়ার চলে আসছে b এর উপর স্কয়ার, সূত্র ফরম্যাটে মিলানোর জন্য বলতে সেম 7 7 49, সেই যে 7 ইনটু 7 7 7 কত 49, 7 এর উপর স্কয়ার করলো 49, দেখো 7 এর উপর স্কয়ার করলে আমাদের 49 আসবে এবং y ছিল y এর উপর স্কয়ার করলে y স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এর মান কত ছিল ab প্লাস এর b এর মান হচ্ছে 7y ইনটু হচ্ছে ab মাইনাস 7y, आंसर। বুঝতে পারছো এটা? তারপরে দেখো আমাদের 8 নাম্বার, 7 নাম্বার, দেখো 7 নাম্বার কি বলছে, 16 x টু দ্য পাওয়ার 4 মাইনাস 81 y টু দ্য পাওয়ার 4, তো 16 এর আমরা 4 এর উপর স্কয়ার করলে তো পারে তোমার 16, আর এই যে x টু দ্য পাওয়ার 4 আছে, তাহলে আমরা যদি x স্কয়ার মানে তারপরে তোমার উপর হোল স্কয়ার দিই, 2 2 4 মানে পাওয়ার গুণ হইতেছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এই দেখো x স্কয়ার তারপরে দিলাম আমরা হোল স্কয়ার, তাহলে 4 * x স্কয়ার তাতে 2 2 4 মাইনাস 9 এর উপর 81 মানে 9 ইনটু 9 9 কত 81, আর y এর স্কয়ার দিলে কত আসছে দেখো আমাদের y স্কয়ার, তাহলে 4 স্কয়ার মাইনাস কত আসছে 9 y স্কয়ার, তাহলে এটা হচ্ছে সেম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 9 y স্কয়ার ইনটু হচ্ছে 4 x স্কয়ার মাইনাস 9 y স্কয়ার। এখানে দেখো এতটুকু তো আমাদের প্লাসের তো এইভাবে সূত্র নাই, এখানে দেখো আবার এটার ভাঙা যায়, দেখো এটা আমরা ঠিক রাখলাম 4 x স্কয়ার প্লাস 9 y স্কয়ার, এদের কিভাবে ভাঙা যায় দেখো, আমরা তো কাজ করি এই যে 2 এর উপর স্কয়ার, 2 এর উপরে x ছিল 2 স্কয়ার মাইনাস 3 y তারপরে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই যে 4 x স্কয়ার প্লাস 9 y স্কয়ার ইনটু হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি আবার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 2x প্লাস 3y
ইন্টু হচ্ছে 2x মাইনাসের 3y চলে আসছে আমাদের আনসার। এই দেখো আমরা প্রথম কাজটা করছি কিভাবে, এই দেখো x 16 এর ভাঙছি আমরা 4 এর উপর স্কয়ার দিলাম, 4 4 16 মাইনাস 3 এর উপর 9 এর উপর স্কয়ার দিলে 81, প্রথম ওই যে স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তারপর আবার দেখো n আবার চলে আসছে a মাইনাস b, তখন আমরা দুইটার ভাঙি 2 এর উপর স্কয়ার দিলে 4, 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9, আবার চলে আসছে স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, বাকিটা ঠিক থাকবে। এখন আমাদের আসো 8 নাম্বার অঙ্ক কি বলছে, না 8 নাম্বারটা সেম, এই যে স্কয়ার মানে b স্কয়ার, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা সবাই 8 নাম্বার এটা সবাই করে কমেন্ট করবা। 8 নাম্বারটা সবাই এই যে স্কয়ার মাইনাসের x প্লাসের y স্কয়ার তোমরা বাসায় করে এটা কমেন্ট করবা, যে উত্তর রেজাল্টটা কত আসে আমি চেক করব। এখন দেখো আমাদের 9 নাম্বারটা দেখো, এটা থাকবে তোমাদের HW 8 নাম্বার, 8 নাম্বার HW আমি এখানে উপরে লিখে দিই সুবিধা করার জন্য। এই 8 নাম্বারটা হচ্ছে HW স্কয়ার মাইনাসের x প্লাসের y হোল স্কয়ার HW, সবাই HW করে কমেন্ট করবা। এখন দেখো 9 নাম্বার কি বলছে, 9 নাম্বার বলছে আমাদের 2x মাইনাসের 3y প্লাসের 5z তারপরে হোল স্কয়ার মাইনাসের x মাইনাসের 2y প্লাসের 3z তারপরে হোল স্কয়ার। এখানে দেখো এই সম্পূর্ণটা আমরা a ধরবো, এই সম্পূর্ণ আমরা b ধরবো, আবার সেম a স্কয়ার মাইনাসের b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a স্কয়ার দেখো এখানে কি করছে 2x মাইনাসের 3y প্লাসের 5z, তাহলে a প্লাস প্লাসের হচ্ছে b x মাইনাসের 2y প্লাসের 3z, তো a প্লাস b চলে গেছে, এখানে আসছে তোমার a মাইনাস b ইনটু হচ্ছে a মাইনাস b হচ্ছে কি এই যে 2x মাইনাসের 3y প্লাসের 5z, 5z এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করব মাইনাসটা থাকার জন্য, এই যে মাইনাসের ওই যে a মাইনাস b এর মান হচ্ছে কি x মাইনাসের 2y প্লাসের 3z, এই দেখো 2x মাইনাসের 3y, তাহলে আমরা এটা একসাথে লিখলে পারি, দেখো এই যে 2x আছে এন আছে তোমার আছে কত আরেকটা x, মানে 2x আর একটা x যোগ করলে কত হয় 3x, এই যে 3x আর 3y মাইনাসের আর 2y যোগ করলে হবে মাইনাসের 5y, আবার এখানে আছে তোমার কি 5z আর 3z যোগ করলে হবে প্লাসের 8z, আর এখানে কাজটা করলে যে 2x এই যে আমরা করি এই যে 2x মাইনাসের 3y প্লাসের 5z, এই যে মাইনাসে তার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসের x মাইনাসে হচ্ছে প্লাসের 2y প্লাস হচ্ছে মাইনাসের 3z। এখন এই পাশে দেখো 3x মাইনাসের 5y প্লাসের 8z ইনটু হচ্ছে 2x এনা দুইটা আছে আর এনা তোমার আছে মাইনাসের 1 মাইনাসের x আর প্লাসের 2x থাকবে প্লাসের x, মাইনাসের 3y থেকে প্লাস থাকবে মাইনাসের y থাকবে, প্লাসের 5z থেকে মাইনাসের 3z থাকবে তোমার প্লাসের 2z, এইটা হচ্ছে আমাদের आंसर। দেখো সবগুলাই মোটামুটি আমাদের তিনের সূত্রটা পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো করে শেষ করো। এখন আজকের লাস্ট ক্লাস আমরা 10 নম্বরে দিয়ে শেষ করব, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তোমরা এটা সবাই মনোযোগ সহকারে দেখবা। দেখো এখানে কি বলছে 10 নম্বরে বলছে আমাদের the 4 plus a 8 স্কয়ার প্লাস এ 9 a টু দ্য পাওয়ার 4, এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হচ্ছে তোমাদের a টু দ্য পাওয়ার 4, তারপর হচ্ছে স্কয়ার, তারপর হচ্ছে তোমার ধ্রুব সংখ্যাটা হচ্ছে 4, আমরা কি করব সর্বোচ্চ ঘাত থেকে আমরা সাজিয়ে লিখব না, এই যে 9 a টু দ্য পাওয়ার 4 প্লাস এর 8 স্কয়ার প্লাস এর হচ্ছে 4। এখন এটারে তো উৎপাদক বিশ্লেষণ মানে করলে এখানে তো a টু দ্য পাওয়ার 4 আছে, এখন আমরা এইভাবে সংখ্যাটা ভাঙবো যাতে আমাদের একটা সূত্রে মেইনটেইন করতে পারি। এখন দেখো মানে 3 এর উপরে স্কয়ার করলে কত আসছে তোমার হচ্ছে 9, আর এর উপর স্কয়ার করলে আসছে 4, তাহলে a স্কয়ার প্লাস এর এই দেখো আমরা এই কাজটা করব হচ্ছে এক নাম্বার সূত্র দ্বারা a প্লাস b হোল স্কয়ার প্লাস এর a স্কয়ার প্লাস 2b প্লাস এর b স্কয়ার, তাহলে এই সূত্রে আমরা কি করলাম 2 অ্যাপ্লাই করলাম, আর এর মান কি পাইছি 3 স্কয়ার পাইছি ইনটু এই যে b এর মানটা বের করতে হলে আমরা একটু পাখা রাখবো তো গ্যাপ রাখবো, এই যে দুই নাম্বার হচ্ছে কি 4 এর উপর বাংলা কত a স্কয়ার, এখন দেখো তো a স্কয়ার প্লাস এর 2ab প্লাস এর b স্কয়ার ফর্মুলাটা মিলছে কিনা, এই দেখো বলছিলাম যে ডান পক্ষটা a স্কয়ার প্লাস এর 2ab প্লাস এর b স্কয়ার, a স্কয়ার প্লাস এর 2 ইনটু n কি বসাবা ওই যেটার জন্য আমরা a b 2ab আর তার মান হচ্ছে কত 2। এখন এই লাইনটা গুণ করার পর 3 এর উপর স্কয়ার করলে কত আসছে 9, এর উপর স্কয়ার করলে 4, 3 দুগুণে কত 6 আর 6 দুগুণে কত
12 আর এন হলো তো 8 স্কয়ার, তাহলে আমরা কি করতে হবে 4 মাইনাস করে দিব, 4 স্কয়ার আমরা মাইনাস করে দেব। আর এই যে লাইনটা কি সূত্র কি পালাইছে আমরা, এই দেখো a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, এই যে এর মান হচ্ছে তো 3 স্কয়ার প্লাস b এর মান হচ্ছে 2, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এর এই যে 4 এর বাংলা কি করতে পারি, যে 2a তারপরে হোল স্কয়ার। এখন দেখো তো আবার চলে আসছে কি, আবার 3 নাম্বার সূত্র চলে আসছে a স্কয়ার প্লাস এর b স্কয়ারের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে কি, এই তোমার a স্কয়ার প্লাস এর 2 প্লাস এর b, তাহলে a প্লাস b ইনটু হচ্ছে তোমার 3a স্কয়ার প্লাস এর 2 মাইনাস এর 2। এখন দেখো এটা তো শেষ আমাদের, এই যে 3a স্কয়ার প্লাস এর 2 প্লাস এর 2 এত, তো এই হচ্ছে আমাদের आंसर। তাই তোমাদের তো এইচডব্লিউ দিছিলাম আমরা কত 8 নাম্বার, সবাই পরে সবাই কমেন্ট করবা। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।